হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার আজকের এই লাইভটা পৌঁছাতে চাচ্ছি ২ জন লোকের কাছে। আপনারা যারা আমার লাইভটা শুনবেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা আমার এই লাইভটা একটু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং আমাদের অর্থ উপদেষ্টা এই সালাউদ্দিন স্যার এবং রাশেদ মাকসুদ স্যারের কাছে পৌঁছে দেবেন। আমার যেটা সেটা হলো যে ক্যাপিটাল মার্কেটকে রিফর্ম করার জন্য আপনারা যত রিফর্মই করেন না কেন, আগে মাঠকে ঠিক করার জন্য, বিনিয়োগকারীদের আস্থা ঠিক করার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো। আমার পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, যেসব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ড সুন্দর মতো পরিচালনা করতে পারে নাই, বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দিতে পারে নাই, কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্টের ফি নিচ্ছে, তাদের থেকে অ্যাসেট ম্যানেজমেন্টের ফিগুলোকে আদায় করে আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের এই জাতির অহংকার, যারা আমাদের 1971 সালে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম ভূমি উপহার দিয়েছে, সে সেনাবাহিনীর প্রাক্তন অফিসারদের যে রাওয়া আছে, রাওয়ার বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন কর্নেল আব্দুল হক স্যার, উনি অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত অভিজ্ঞ। তো রাওয়ার মাধ্যমে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে এই সবগুলা যারা 2 নম্বর করছে ওদের সবগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ডকে রাওয়ার অধীনে হস্তান্তর করা হোক। আগামী 6 মাসের ভিতরে এই এটাকে কিনা বলে কর্নেল হক স্যারের নেতৃত্বে, রাওয়ার সদস্যবৃন্দের নেতৃত্বে, ওনারা আমাদের প্রাণ, ওনারা আমাদের জীবন, ওনারা এগুলা সবগুলাকে ভালো করে ফেলতে পারবে। নাম্বার 1। নাম্বার 2, যেসব ইকুইটি মাইনাস কোড আছে, এই ইকুইটি মাইনাস কোডগুলো দিয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউস, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন জায়গার অফিসাররা কোটি কোটি টাকা বিগত দিনগুলোতে কামাই করেছে। এই ইকুইটি মাইনাস কোডগুলোকে হয় একসাথে এগুলাকে অ্যাবলিশ করে দেওয়া হোক, অথবা এই সবগুলোর দায়িত্ব রাওয়ার কাছে দেওয়া হোক। ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবে। নাম্বার 3, আমাদের দেশপ্রেমিক সৈনিকেরা বহুজাতিক বাহিনীতে গিয়ে যা টাকা পয়সা পেয়েছে, টাকা পয়সাগুলা ওনারা পুঁজিবাজারে বিনিয়োগ করে, পুঁজিবাজার সম্পর্কে ওনাদের সম্যক আইডিয়া না থাকার কারণে, ওনাদের আইডিয়া আছে সামরিক কৌশলে, ওনাদের টাকাগুলা তছনছ করেছে। তাই ওনাদের টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করা হোক। নাম্বার 3, মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ডাইভার্সিফিকেশন আনা হোক। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ডাইভার্সিফিকেশন আনা হোক, আর যেসব মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হয়ে যাবে ওইসব মিউচুয়াল ফান্ডের আর মেয়াদ বৃদ্ধি করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। সর্বোচ্চ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে কনভার্ট করা যায়। সেক্ষেত্রে আপনারা বর্তমান এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ডটার দিকে নজর দিবেন। এটা যেন মেয়াদ বৃদ্ধি করতে না পারে। এটা হয় ওপেন এন্ড হবে, না হলে এটা মার্কেট থেকে ক্লোজ হয়ে যাবে, যেহেতু এটার পক্ষে বিনিয়োগকারীরা রায় দেয় নাই। আমার তারপরের আবেদন আপনাদের কাছে, আমার আবেদন হলো সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরের জন্য আপনারা ব্যাপক প্রচারণা ব্যবস্থা করুন। আমার এরপরের আহ্বান হলো, যেসব মিউচুয়াল ফান্ড ভালো অপারেশন চালায়, যেমন রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা ডক্টর ইউনূস স্যার ভালো করে জানেন, সাইদ স্যারকে চিনেন। সাইদ স্যারের রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড চালায়। এই বছর কোনো মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দিতে না পারলেও ওনার রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ 2 মিউচুয়াল ফান্ড লভ্যাংশ প্রদান করেছে। আর আমি ওনাকে বলবো, আপনি তো আপনার 3-0 তত্ত্ব বাস্তবায়ন করতে চান। আমি আপনাকে বললাম, আমি আপনার কাছে বিনীত করজোড়ে আবেদন করব। আমি জানি না কখনো জীবনে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে কিনা, দেখা হবে কিনা, আলাপ হবে কিনা। আমি আপনার 3-0 থিওরি তত্ত্ব নিয়ে আলাপ করতে চাই। আমি এই ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আপনার 3-0 থিওরি তত্ত্বকে পাশ করতে চাই। আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী ছেলেরা আছে, আমাদের ছেলেরা অনেক জ্ঞানী। আপনি যদি ওদেরকে প্যাট্রোনাইজ করেন, ওদের 3-0 তত্ত্ব বা 3-0 থিওরি বাস্তবায়ন করার জন্য আপনি ক্যাপিটাল মার্কেটকে আপনার পাশে পাবেন। এবং কিভাবে পাবেন এগুলো আমি যদি কখনো আপনার সাথে কথা বলার সুযোগ পাই তখন আমি বলে দেব। আর পুঁজিবাজারকে আর রক্তক্ষরণ করাবেন না। আপনাদের দুটো আল্লাহর দোহাই লাগে, আপনারা পুঁজিবাজারকে আর রক্তক্ষরণ করাবেন না। আপনারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে জেনে নেন, সকল বিশ্বযুদ্ধ, সকল দেশের যুদ্ধ বিগ্রহের মূল প্রাণকেন্দ্র হলো এই পুঁজিবাজার। আর আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি, আজকে অর্থ উপদেষ্টা আমি যে কথাটা এতদিন চিৎকার করে বলে যাচ্ছি যে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রাণকেন্দ্র হবে পুঁজিবাজার।
এখন যদি পুঁজিবাজারে যদি আপনি কর্পোরেট সুশাসন আনতে না পারেন তাহলে তো হবে না। তা আমি সর্বশেষ মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় এসএসসির চেয়ারম্যান, মাননীয় আইসিপির চেয়ারম্যান, মাননীয় আইসিপির এমডি স্যার, ওনাদের সবাইকে বলবো বাজারে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডগুলোকে ডেভেলপ করে। তো এগুলোর অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে আপনারা স্টেক হোল্ডাররা বলে লাভ নাই, এগুলো নিয়ে আমাদের সাথে বসতে পারেন। আমরা ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, হয়তো কিছু জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতেও পারি। দ্রুত ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডগুলোকে উপরে উঠে নতুন করে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড বাজারে আনেন এবং ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডের ডাইভার্সিফিকেশন করেন। আপনি স্টুডেন্ট ইয়াং ফিউচার প্রোটেকশন ফান্ড করতে পারেন, হাউজিংয়ের জন্য ফান্ড করতে পারেন, শিক্ষকদের জন্য ফান্ড করতে পারেন। এবং আপনার মধ্যে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে, আপনি কোনো ফান্ডে করতে পারবেন না। আপনার কাছে লোকজন টাকা দেবে, আপনি ওই টাকা তছনছ করে ফেলবেন। তা আমি উদাত্ত আহ্বান জানাবো, রাওয়ার নেতৃত্বে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে ওই কোম্পানির অধীনে যত মিউচুয়াল ফান্ড 2 নম্বরে কাজ করছে বিগত দিনে, ওই সকল মিউচুয়াল ফান্ডগুলোকে ওই রাওয়ার ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটার দায়িত্বে দিয়ে দেওয়া হোক। নাম্বার 1, ইকুইটি ম্যানেজ কোডগুলোরও ম্যানেজমেন্টের দায়িত্ব রাওয়াতে দিয়ে দেওয়া হোক। এবং কিভাবে আমাদের বহুজাতিক বাহিনীতে গিয়ে আমাদের দেশের সুনাম রক্ষা করে টাকা এনে ওই টাকা পুঁজিবাজারে ওনারা লোকসান করলো, ওনাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। আর সর্বোপরি আমি বলবো, আপনার 3-0 থিওরি তত্ত্ব বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ থেকে ভালো কোনো প্লেস পৃথিবীতে নাই। আর বাংলাদেশে সেটা হলো ক্যাপিটাল মার্কেট। এবং আমি আবারও এসএসসি চেয়ারম্যান স্যারকে বলবো, এশিয়ান টাইগার ফান্ডটার মেয়াদ যেন বৃদ্ধি না করা হয়। এটা তাহলে মার্কেটে একটা ব্যাড ইফেক্ট পড়বে। আর আমি আজকে 2-3 দিন স্টাডি করে দেখলাম, অনেক মিউচুয়াল ফান্ডগুলো ট্রেড করতে পারতেছে টুকটাক, বাট আর গ্লোবালের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে ওরা কোনো ট্রেড করতে পারতেছে না। আপনাদের কিছু উদাত্ত আহ্বান জানাই, আপনারা যারা আমার এই ইয়েটা দেখবেন, আপনারা স্যারদের কাছে পৌঁছিয়ে দেন। ওনারা ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে সবার সাথে আলাপ করার পাশাপাশি আমাদের কিছু লোকজনের সাথে আলাপ করতে পারে। অথবা আমি আরেকটা আহ্বান জানাইতে পারি, ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কি করা যায় এই মর্মে ওনারা প্রস্তাবনা আকারে আহ্বান করতে পারে, ওনারা আসবে। তবে যত কিছুই করেন না কেন, আপনারা ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডকে ডেভেলপমেন্ট না করলে কোনো কাজ হবে না। আমি আজকে যখন দেখলাম যে আপনারা আমাদের আবু আহমেদ স্যার বললো 3,000 কোটি টাকা 2,000 কোটি টাকা ঋণ শোধ করে ফেলছে, আর 1,000 কোটি টাকা দিয়ে উনি বিভিন্ন কোম্পানি 20 কোটি টাকার শেয়ার কিনছে। আমি বলেছিলাম যে 20 কোটি টাকার শেয়ার না কিনে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডগুলোর প্রতিদিন 10 কোটি টাকার করে শেয়ার কিনতে। উনি প্রতিদিন 10 কোটি টাকার করে শেয়ার কিনলে 20 দিনে 200 কোটি টাকার, 20 দিনে মিউচুয়াল ফান্ডের পরিস্থিতি শেষ হয়ে যাবে। আমি এখনও আবু আহমেদ স্যাররে এবং আইসিবির এমডি আবুল স্যারকে বলবো, আপনারা প্রতিদিন 5 থেকে 10 কোটি টাকার মিউচুয়াল ফান্ড কিনুন। আর আপনারা ওই মিউচুয়াল ফান্ডগুলো কিনুন যেগুলোর ভ্যালু 5 টাকার নিচে। আপনার এই মিউচুয়াল ফান্ড এই সেক্টরটাকে বাঁচান, এই পুঁজিবাজারটাকে বাঁচান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।